এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। 30 টাকা, 30 টাকা। যাতে একটা ট্রেনের টিকিটও হবে না। ভাই, আমাকে 1 প্লেট দাও তো। এত তাড়াহুড়ো করলে হবে না দাদা। পেছনে অনেকে লাইন দিয়ে আছে। আপনি একটু পেছন দিকে তাকিয়ে দেখুন, ওদেরও তাড়া আছে। কিরে রাজু, আজকের পাড়ার ছেলেরা আমাকে বলছিল রাজুদা চায়ের দোকান খোলেনি। আমিও কদিন ধরে শুনছিলাম তুইও দোকান খুলছিস না, কি ব্যাপার? তুই সত্যি সত্যি তো দোকান খুলিসনি? চুপচাপ একমনা হয়ে কি ভাবছিস? আর চায়ের দোকান কেনই বা খুলিসনি? কি ব্যাপার তোর? মা, তোমাকে কি বলবো। এখন দেখছি চায়ের দোকানটা ঠিক মতো চলছে না। চায়ের দোকানে চা করছি বটে, কিন্তু কোনো খরিদ্দার নেই। শুধু শুধু চা গুলো প্রতিদিন ফেলে দিতে হয়। সংসারের এত খরচ, আমি আর পেরে উঠছি না মা। তাই চিন্তা করছি বসে বসে কি যে করি। চায়ের দোকান তো মোটেই চলছে না। চায়ের দোকান না চললে কি করে হবে? রাজু, তুই এত ভেঙে পড়ছিস কেন বাবা? হ্যাঁ, শুধু চায়ের দোকান ছাড়া কি আর কিছু করার নেই? অন্য কিছু তো করা যেতে পারে। তুই এক কাজ কর বরং বাবা, এই আমাদের কাছেই তো স্টেশন, কত ট্রেন ওখান দিয়ে যাতায়াত করে। তুই এক কাজ কর তো, ওই ঘুগনি, পরোটা, ডিম সিদ্ধ এগুলোর দোকান কর। আমি আর তোর স্ত্রী রাগিনী দুজন মিলে উঠে ভোর থেকে সব কিছু বানিয়ে দেবো। আর তুই খুব সকাল সকাল গিয়ে দোকান দিবি। আর হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু দাম বেশি নিবি না। মোটে 30 টাকা নিবি। একটা প্লেটে তুই 3টে পরোটা দিবি, আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ, আনলিমিটেড তরকারি দিবি, আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিবি। দেখবি এতে মানুষ তৃপ্তি করে খাবে। 2 3 4 দিন তোর হয়তো একটু কম ইনকাম হবে, কিন্তু তোর আস্তে আস্তে দেখবি তোর এটা প্রচার হয়ে যাবে। কম পয়সায় মানুষ তখন তোর দোকানে লাইন দিয়ে খেতে আসবে। তবে মাথায় রাখিস, 30 টাকার বেশি রাখবি না। উপর আল্লাহ যদি চায় তোর এতে অনেক লাভ হবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। 30 টাকা ট্রেনের টিকিটও হবে না। দাদারা, ভাইরা, তাড়াতাড়ি খেয়ে যান। দাদা, আমায় 1 প্লেট তাড়াতাড়ি পরোটা ঘুগনি দিন তো। ট্রেনের সিগন্যাল হয়ে গিয়েছে, আমি ট্রেনে উঠে পড়বো, একটু তাড়াতাড়ি দিন। দাদা, আপনি এত তাড়াতাড়ি করবেন না। আপনার থেকে অনেক আগে অনেকেই লাইন দিয়ে আছে। তাদেরকে দেব, তারপর আপনাকে দেব। ট্রেন সিগন্যাল দিয়েছে, কিন্তু এখন ছাড়বে না। দেরি করুন। দাদা, আমি আর আমার ওয়াইফ আগে এসছি তো নাকি? এই ট্রেনটাও ওই ভদ্রলোক যেমন যাবেন, আমরাও তো যাব। ট্রেনের সিগন্যাল হয়েছে, উনি দেখতে পাচ্ছে। আমরা কি চোখে দেখতে পাচ্ছি না? আমরা আগে এসছি, আমাদেরকে দিন, তারপর ওনাকে দেবেন। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি চলে আসুন। ফুরিয়ে গেলে আর পাবেন না। ট্রেন ছেড়ে দিল বলে। ওই প্ল্যাটফর্মে রাজু তার পকেট পরোটা বিক্রি হচ্ছে। যাই একটু খেয়ে আসি আর দেখে আসি। রাজুদা, আমি আপনার অনেক নাম শুনেছি। আমি একটা ইউটিউবার। আপনার একটু ইন্টারভিউ নিতে পারি আপনার এই পরোটা সম্বন্ধে? আপনারা এই রিপোর্টার আর ইউটিউবারদের কোনো কাজ নেই? কোথাও কিছু দেখলে অমনি সঙ্গে সঙ্গে ভাইরাল করতে হয়? আপনার যা ইউটিউবে ভাষণ দেব, তাই না আমার 4 প্লেট পরোটা বিক্রি হয়ে যাবে। আপনি যান আর খান তো খেয়ে যান। আমার পথটা ছাড়ুন, আমাকে বেচাকেনা করতে দিন। আজকালকার দেখছি ভালোর কোনো জামানা নেই। আমি একটা ফুড ব্লগার। এত করে ইন্টারভিউ নিতে গেলাম, আমাকে ইন্টারভিউ দিল না। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। তাড়াতাড়ি খেয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। দাদারা, বৌদিরা, আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আপনারা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।
আসলে এইসব ফুড ব্লগারদের জ্বালায় আমাদের বেচাকেনা করা দুষ্কর হয়ে পড়েছে। এরা যেখানে যা দেখতে পায় সঙ্গে সঙ্গে ক্যামেরা উঠিয়ে নিয়ে চলে আসে। কিরে রাজু, এক সপ্তাহ হয়ে গেল তো প্ল্যাটফর্মে পরোটা বিক্রি করছিস, তো কেমন চলছে তোর বিজনেস? বাড়িতে তো এসে কিছু বলিস না, সেই জন্য আজকে আমি দেখতে এলাম, বেশ তো ভিড় হয়েছিল রে। আরে মা মা মা, কি বলবো, তুমি আমাকে যা বলেছিলে আমি সেইভাবে 30 টাকায় দাম রেখে সেইভাবে বিক্রি করছি। কিন্তু এই ফুড ব্লগারদের জ্বালায় আমার পরোটা বিক্রি দুষ্কর হয়ে যাচ্ছে। এরা যে যেখান থেকে পাচ্ছে আসছে, মাইক্রোফোন মোবাইল সবকিছু ক্যামেরা তুলে নিয়ে আমার ভিডিও করছে, যার জন্য আমার একটু বেচাকেনা করতে অসুবিধা হচ্ছে, নইলে সবকিছু ঠিক আছে। আরে রাজু, বোকা কেন এত তুই? চারিদিক থেকে যে ইউটিউবাররা আসছে এতে তো তোরই লাভ। এখন তো সবাই ইউটিউব দেখে, তাই তোর এই ভাইরাল পরোটা হয়ে গেছে, রাজুদার ভাইরাল পরোটা। সেই জন্য করে তোর এখানে এতটাই ভিড়। আর এছাড়া এটা তো জংশন স্টেশন, এখান থেকে মানুষ কত না কোথায় যায়, সেই জন্য করে তোর এত বেচাকেনা বেশি। তুই আরো খুশি হ বাবা, মনের আনন্দে বেচাকেনা কর।